মুখোমুখি অবস্থানে শিক্ষা মন্ত্রণালয় ও তিতুমির কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি, এভাবে সময় বেঁধে দিয়ে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। অন্যদিকে দিনভর শিক্ষার্থীদের অপেক্ষা, বিকেলেই দাবি দেওয়া মিটে যাবে তাদের। কিন্তু সংকটের কোনো সুরাহা না পেয়ে আবারও তিতুমির কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এদিকে আমরণ অনশনরত ৩ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। রাশেদ আনিসকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নিবিড় সাহা। পূর্ব ঘোষণা অনুযায়ী বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। আলটিমেটাম অনুযায়ী দাবি মেনে না নেয়ায় গুলশান মহাখালী লিংক রোড অবরোধ করেন তারা। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কিছুদিন আগে যে আমাদের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা এসেছিল, জয়েন্ট সেক্রেটারি, সে আসার পর তারপর যে আমরা তাদের কাছে জানতে চাইলাম যে আসলে ফিজিবিলিটি টেস্টে তিতুমির আসলে পাস করেছে না ফেল করেছে। আমার মনে হয় তারই পরিপ্রেক্ষিতে সরকার একটি এখন মন গড়া সিদ্ধান্ত দিয়েছে। 72 ঘন্টা পার হয়ে গেছে, আমার ভাইরা রাস্তায়, আমার বোনেরা রাস্তায়, তাদেরকে একটু মাথার মধ্যে যাচ্ছে না, টনক নড়ছে না যে আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবি মানতে হবে। এদিন ঢাকার সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের কর্মসূচি গড়ায় চতুর্থ দিনে। এক পর্যায়ে বেলা 12:15টার দিকে অসুস্থ হয়ে পড়েন শিক্ষার্থী ইউসুফ, আর বিকেল 4:45টার দিকে অসুস্থ হয়ে পড়েন মফিজুল ইসলাম ও আবু নাইম নামের আরও 2 শিক্ষার্থী। পরে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার হুঁশিয়ারি দেন বাকিরা। ছাত্রদের রক্তের উপর পাড়া দিয়ে যারা আজকে উপদেষ্টা হয়ে বসে আছে ছাত্রদের প্রতিনিধি হিসাবে, এবং ছাত্রদের আন্দোলনের ফসল আজকে এই স্বৈরাচার পতন, সেই জায়গা থেকে তাদের যে রেসপন্সটা থাকা উচিত ছিল এই ছাত্রদের অধিকার বা ছাত্রদের এই দাবির পক্ষে, সেখান থেকে বলা চলে যে অনেকটাই ক্ষীণ। এদিকে এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সময় বেঁধে দিয়ে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার আন্দোলনের কোনো যৌক্তিকতা দেখছেন না তারা। নিবিড় সাহা, ৭১, ঢাকা।